হাইলাইটস, আমরা ম্যাচ হাইলাইটসটা দেখব ব্র্যাক ব্যাংক এবং এইচএসবিসি ব্যাংকের মধ্যকার ম্যাচের অ্যাকশন প্যাকড ম্যাচ, যেখানে আকাশের একটা দুর্দান্ত সেঞ্চুরি আমরা দেখেছি। এইচএসবিসি স্টার্টেড ওয়েল, প্রথমে তারা উইকেট নিয়েছে, দারুণ একটা ডেলিভারি ছিল। পরবর্তী সময়ে আকাশ যিনি সেঞ্চুরি করেছেন ব্র্যাক ব্যাংকের, ওয়ান আফটার অ্যানাদার বিগ সিক্স হাঁকিয়ে গেছেন একটার পর একটা। কখনো লফটেড অফ ড্রাইভ, কখনো লফটেড অন ড্রাইভ, কখনো পুল শট, কখনো হুক শট, দারুণ সব শট খেলেছেন। এই যে লফটেড অন ড্রাইভ খেলেছেন, দ্যাট ওয়াজ লাইক হাফ চান্স তৈরি হয়েছিল, যদিও ফিল্ডার ঠিক জায়গাতে ছিলেন না। পরবর্তীতে আরও একটা চমৎকার শট যেটা চলে গেল মিড উইকেটের ওপর দিয়ে, সীমানার বাইরে। হাতে যথেষ্ট রকম পাওয়ার রয়েছে আকাশের, সেঞ্চুরি করেছেন তিনি, প্রথম সেঞ্চুরি আমরা দেখলাম। পরের বলটা খেলেছেন কাভারের ওপর দিয়ে, চমৎকার বাউন্ডারি থ্রু এক্সট্রা কাভার। যখনই রুম পেয়েছেন তখনই একের পর এক স্ট্রোক তিনি খেলে গেছেন এবং অসাধারণ একটা সেঞ্চুরি করেছেন আকাশ। আকাশ নাম মানেই এই গ্রাউন্ডে এসে দেখি যে আকাশরা খুবই ভালো করেন। পরের বলটি অবশ্য এই যে আমরা যে বলগুলো দেখলাম যে এত ভালো ভালো ছয় তিনি মেরেছেন দেখার মতো, উইকেটের চারদিকে ব্যাট করেছেন, 4 এবং 6 খুবই চমৎকার শট ছিল। কখনো শর্ট অফ লেন্থটাকে পাঠিয়েছেন সীমানার ওপারে মিড উইকেট অঞ্চল দিয়ে, আবার কখনো বা খুব ডেলিকেট টাচ যেটা থার্ড ম্যান অঞ্চল দিয়ে পাঠিয়েছেন। একটা সময় আমরা বলা বলি করছিলাম যে তিনি আসলে সেঞ্চুরিটা করতে পারবেন কিনা, দেখলাম যে না, শেষ পর্যন্ত আসার আগেই 8.3 ওভারের মধ্যেই তার 100 রানটা হয়ে যায়। অসাধারণ। রাইট। এরপরে ঠিক আউটসাইড এজ এবং ফিল্ডার পৌঁছতে পারেনি। এরপর চমৎকার পুল শট, যখনই শর্ট অফ লেন্থ ডেলিভারি পেয়েছেন তখনই তিনি কিন্তু দারুণ সব পিক আপ শট খেলেছেন, এবং এইচএসবিসির ফিল্ডাররা তাকে আসলে খানিকটা হেল্পও করেছে, কারণ কয়েকটা হাফ চান্স ছিল, সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথম ওভারে উইকেট পড়ে যাওয়ার পরে আকাশ যেভাবে ব্যাটটা করেছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন একেবারে স্ট্রেট ব্যাক ওভার দ্য বোলার সাইড, সেটাতে মানে হার্ড হ্যান্ড সফট হ্যান্ডস দুই দিক থেকেই তিনি বেশ সফল ছিলেন আজকে। কি অসাধারণ টাইমিং, মিডলিংটা এত চমৎকার, মিড অফ অঞ্চল দিয়ে একেবারে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। এবং এইচএসবিসি ব্যাংকের বোলাররা তারাও আসলে যে খুব প্রপার লাইন অ্যান্ড লেংথ মেনটেন করে বল করতে পেরেছে ব্যাপারটা তো তা না। প্রচুর ফুল টস বল ছিল, প্রচুর 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 ফুল টস ডেলিভারি ছিল, যেগুলোকে কাজে লাগিয়েছে ব্র্যাক ব্যাংকের ব্যাটাররা, এবং স্লট জোনেও অনেক বল ফেলেছে তারা, যেই কারণে আসলে স্ট্রোক খেলাটা ইজিয়ার হয়ে গিয়েছিল ব্র্যাক ব্যাংকের ব্যাটারদের জন্য। সো সাম গ্লোরিয়াস শটস প্লেড বাই আকাশ, এবং আকাশ ছোঁয়া সব শট তিনি খেলেছেন। যেটা বলছিলাম যে একেবারেই হিটিং জোন যেটা থাকে একজন ব্যাটারের, সেই জোনে আসলে বল করে গেছে টানা এইচএসবিসি বোলাররা। দে মেড লাইফ ইজিয়ার ফর আকাশ অ্যাকচুয়ালি। এই যে আপনি দেখেন বলটা পিচ করিয়েছে যেখানে, সেটা কিন্তু ব্যাটসম্যানের একেবারে হিটিং জোন, অ্যাবসলিউটলি ইজি পিকিং। পরবর্তী সময় এই যে কাট শট, ব্যাকফুটে গিয়ে কাট শট খেলার পর্যাপ্ত সময় পেয়েছেন ব্যাটার। কখনো অঞ্চল দিয়ে পাঠিয়েছেন কখনো কখনো, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এত লুজ ডেলিভারি করলে আপনি কেন বা কিভাবে ব্যাটারকে আটকাবেন, সেটা আজকে আকাশ পুরোপুরিভাবে প্রতিটা লুজ ডেলিভারিকে সদ্ব্যবহার করতে পেরেছেন। স্টাম্পের বাইরে বেশ কিছু বল ছিল এবং স্লপি যে সহজ ক্যাচগুলো ফেলে দিয়েছেন, দেখার মতো একেবারে, মানে পাঞ্চটা এত গতির সাথে এবং এত দুর্দান্তভাবে করেছেন বল সীমানার বাইরে, এবং হাউ স্লপি দ্য ফিল্ডিং।
রাইট, সো আসলে এইচএসবিসির প্লেয়াররাও যেন চাইছিল যে আকাশ সেঞ্চুরিটা করুক, একটা সেঞ্চুরি হোক, কারণ তারা যে কতগুলো সুযোগ দিয়েছে, এতগুলো ক্যাচ আসলে পড়েছে, এবং লাইফ পাওয়ার কারণেই আকাশ সেঞ্চুরিটা করতে সক্ষম হয়েছেন। এই যে আরও একটা ক্যাচ ড্রপ, এইচএসবিসির ফিল্ডারদের উচিত আর একটু ক্যাচিং প্র্যাকটিস করা, নিয়মিত ক্যাচিং প্র্যাকটিস করা উচিত, কারণ এই ম্যাচে আসলে তারা সহজ সহজ সব ক্যাচ ফেলে দিয়েছে, একেবারে সহজ সহজ, এবং এই যে বাউন্ডারি হয়ে গেছে, বাউন্ডারি লাইনে ফিল্ডার থাকার পরেও অ্যাবসলিউটলি স্লপি ফিল্ডিং, যার কারণেই কিন্তু এত ম্যাসিভ একটা টোটাল করতে পেরেছে ব্র্যাক ব্যাংক প্রথমে ব্যাট করে। অবশ্য এইচএসবিসি ব্যাটিং করতে এসে খুব একটা স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেনি আজকে, এবং বেশ কিছু ভালো শটস ছিল কিন্তু যথেষ্ট ছিল না, যেখানে ক্যাচের পর ক্যাচ মিস করেছে এইচএসবিসি, অন্যদিকে ব্র্যাক ব্যাংক ক্যাচগুলো কিন্তু মিস করেনি। Yeah, right, so few good shots. এবং ব্র্যাক ব্যাংকের বোলারদের স্ট্র্যাটেজি ছিল প্রিটি সিম্পল, উইকেট টু উইকেট বল করা, এবং তারা উইকেট টু উইকেট বল করেই কিন্তু সব সাফল্য আসলে পেয়েছে, একটার পর একটা উইকেট তারা তুলে নিয়েছে। আরও একবার স্কায়ার, কয়েকটা বড় শট, only few boundaries and only few over boundaries, খুব বেশি 4 এবং 6 নেই আসলে এইচএসবিসির ইনিংসে। এবং শেষের দিকে আমরা দেখেছি যে ইয়র্কার লেংথ বল করেছেন ব্র্যাক ব্যাংকের বোলাররা। So very one-sided match, very one-sided match. Easy win for Brak Bank. বিরাট মার্জিনে তারা ম্যাচটা জিতে নিয়েছে, 84 রানে তারা ম্যাচটা জিতেছে। শরীফুল 1.2 ওভার বল করে 13 রান খরচায় 2টো উইকেট নিয়েছে, এবং তামজিদ 2 ওভার বল করে 13 রান খরচায় 2টো উইকেট নিয়েছে। আসিফ তিনিও 13 রান খরচায় 2 উইকেট নিয়েছে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে প্রত্যেকে 13 রান খরচা করে 2টো করে উইকেট নিয়েছে, তামজিদ, আসিফ এবং শরীফুল ব্র্যাক ব্যাংকের। অ্যান্ড দ্যাটস দ্য ম্যাচ সামারি। ব্র্যাক ব্যাংক 155 করেছে 1 উইকেটে, আকাশ সেঞ্চুরি করেছে 39 বলে 111 রান, এহসান করেছে 20 বলে 41। এইচএসবিসি ব্যাংকের পক্ষে প্রিয়ম 2 ওভার বল করে 26 রানে 1 উইকেট নিয়েছে। জবাব দিতে নেমে এইচএসবিসি ব্যাংক অল আউট হয়েছে 71 রানে, একমাত্র ফারহান 12 বলে 24 করতে সক্ষম হলেও তাকে আর কেউ সঙ্গ দিতে পারেনি। এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে রাজু, তামজিদ, আসিফ, শরীফুল প্রত্যেকে 2টো করে উইকেট নিয়েছেন, এবং ব্র্যাক ব্যাংক ম্যাচটা জিতে নিয়েছে 84 রানের বিশাল ব্যবধানে।